আমার এমন পড়া কপাল গরু আছে কইলে শুয়ে দয়াল গরু আছে কইলে শুয়ে হলো না আমার চাষ করা কপাল ও দয়াল হলো না আমার চাষ করা কপাল ও দয়াল হলো না আমার চাষ করা কপাল। লোকে কোথায় বলে যার সঙ্গে আছে আড়াআড়ি তার কিনে দাও পূর্ণ গাড়ি। মাগো ভাতারে জ্বালা সহ্য হয়নি মা, ভাতারে জ্বালা সহ্য হয়নি। ব্যাগ লোকের গোজ মুড়া ধরালো আমানকে কতবা চাষ হবে। গরু এত পাতলা পায়খানা করে রে, সে কি পাতলা পায়খানা, মুখ ধোয়া যাবে। সৌ গরু নাকি হাল করবে তবে আমানকে নাকি চাষ হবে। এই যে ওলা উঠা যে কতবা মরবে, আমি নিজে চাষ করবো। ওলা উঠা বেঁচে আছে, আমি চাষ করতে পারি না। ওলা উঠা মরু, তারপরে মোটার সঙ্গে কথা। ভাতার মূল্যে সুখে থাকবি, কেনি কইবেন, কেনি কইবেন, কেনি কইবেন। মৃত্যু বার বেড়েছি। ব্যাগ লোকের গোজ মুড়া ধরলে আমানকে কতবা চাষ হবে গো। চাষ করে সকলে ধান ফলে কোপালে। কপালে ঘরে বুসরাও ধান ঘরে চলে যাবে। আমি তোর বলেছি ট্রাক্টর মাঠে নামাবো না। দেখছো মা কিরকম কথাবার্তা ছিলি, দেখছো। গরু কিনেছি, গরু নিয়ে হাল করবো, তবে ও গরু আর উঠবে উঠবে আর ভালো বলবে। সব আর কি দাটে, আমি কি বলি শোন, সব বারকা আরে। আমাদের পাড়া হরিদা, হ্যাঁ হরিদা বলেছে হ্যাঁ। তুই নন্দীগ্রামে যা, আবার ডাক্তার, ভালো ডাক্তার আছে। ডাক্তার দেখি তো আমি যা খাট সব আর কি দাটে, ও খাবে হাঁকবে, সব বার কি দাটে। বারকা বারকা বারকা, তুইও জামনা করে খাওয়া। আমার কথা শোনো তুমি। আমি যাওয়ার আগে আমি এই কোথার ওপরে কথা বলবি না। আমার কথা শোনো, আমি যেটা বলবো সেটা আমি করবি। তোমার তো স্ত্রী। আমি যাবো আর আসবো। তুমি আমার কথা শোনো। আমার দেখছো মা, আমার কোনো কথা লেগে গেল। তোমার যে কি হাসো আমি কইতে পারি না। তোমার তো হাসবো, আমার তো চাষ হয়নি, তোমাকে তো চাষ হয়েছে, ঘরে ধান চলে আসছে, গরু তো এক সপ্তাহ উঠেনি। ও বছর আমার না খেয়ে মরতে হবে মাগো, গরু এক সপ্তাহ ছাড়া করে টেনি। সৌ গরু নাকি হাল করবে তবে আমাকে চাষ হবে। তোমার হাসারও আমার বুক পেটে যায় রে। ও লাউটা যৌটা মনে করবে সৌটা করবে, আমার কোনো কথা লিবে না। ও গরুর জন্য ওষুধ আনতে যাইছে, ও ওষুধ নিয়ে আসবে। দাদা দাদা, আমাকে থেকে কি মনে হচ্ছে আমি চাকরি করি? না, আমি চাকরি করি না, আমি তো ব্যবসা করি। কি বলবো দাদা, 5 কিলো গুঁড়ো লঙ্কা কিনেছি, 1300 টাকা দাম দিয়ে 5টা হাট ঘুরেছি, আমার লঙ্কা সেল হয়নি। আজকে নন্দীগ্রামে আইছি, এ লঙ্কা সেল করে তবে আমি ঘরে যাব। এ লঙ্কা যদি না সেল হয়, এ লঙ্কা পুকুরে ফেলা দিয়ে কলকাতায় কাজে চলে যাব। তার আগে দোকানটা ভালো করে পেতে নি, আগে সেল করে তবে আমি যাব। যত কষ্ট হোক সেল আমি করব। ভাইপো বিড়ি খাবে নাকি? বিড়ি খাই না। তাহলে কি বলো? তোমার একটা কথা জিজ্ঞেস করো, জানা থাকলে বলবে। বলবে তো। এখানে গরুর ডাক্তার কোথায় বসে জানো? কেন, কি হবে? বড় বিপদে আছি। কি বিপদ? লোকের গোজ মুড়ো হয়ে গেছে, আমার জমি হাল হয়নি। হাল হয়নি? চাষের গরু গইলে শুয়ে আছে, গরু গইলে শুয়ে আছে পাতলা পায়খানা করতে। কিরকম হাতা তুলে দেখেছিস? সে এত পাতলা হাতে থাকবে না, ঝরে চলে যাচ্ছে। ঝরে যাচ্ছে। দাদা কাদের জিজ্ঞেস করি, এই সুযোগ, 5 কিলো মাল কিনেছি, 1300 টাকা দাম দিয়ে। ডাক্তার কোথায় বসে? ওর কাছ থেকে সে টাকাটা আদায় করবো। ইয়া ভাইপো, এদিকে আয়, তুই এদিকে আয়। আমাকে বলছো? হ্যাঁ, তুই আমার চিনতে পারিনিস? না। আই অ্যাম টিপে ধর। ওই, তুই আমার গলা টিপতেছিস কেন? তোমার কি রোগ আছে? এই না, আই অ্যাম ডাক্তার। হ্যাঁ, আই অ্যাম গরুর ডাক্তার। কাকা বাবু বুঝতে পারেনি, তুমি টিপতে বলে আমি জানি তোমার রোগ আছে, ওই জন্য টিপিছি। এই, তোকে দুটো পুরিয়া দেবো, ওই পুরিয়ায় কাজ হয়ে যাবে। দুটো পুরিয়ায় কাজ? হ্যাঁ। মানে খাওয়ার ওষুধ? না, লাগাবার ওষুধ। এটা হচ্ছে 40, এটা হচ্ছে 60। 40 কাজটা বলে দিচ্ছি, শোন। গরুর লাচুচো করবি, করে ওই 40টা নিবি, নিয়ে গরুর পেছনে ঘষে দিবি। গরু শুয়ে আছে তো, ওটা ছুটবে। গরু যদি ছোট তো হাল করবে। ক টাকা দাম কাকা? 1300 টাকা। 7 থেকে 8,000 টাকা খরচা করেছি। হ্যাঁ, গরু ওঠে নে, অত টাকা খরচ করছি? খাচ্ছে আর শুয়ে আছে। তুই আমাকে 1300 টাকা দিয়ে দেখ, এই দুটো মাল নিয়ে যাবি, লাগালেই চাঙ্গা।
কিন্তু আমি 1000 টাকা নিয়েছি, 1000 টাকা 300 টাকা বাকি থাক না। আবার টিপে ধরার কাছে বাকি? আমি বেইমান না কাকা, আমি যে দিয়ে আসবো 300 টাকা। তোমার ঠিকানা বলো, মনে করে দিয়ে আসবি। আমি যে 300 টাকা দিয়ে আসবো। তাহলে বলি শোন, তুই রিয়াপাড়া যাবি, গিয়ে দেখবি একটা মিষ্টি দোকান আছে, ওই যে ফুলকো মিষ্টান্ন ভান্ডার, ওটা আমার নাতনির তো। ও তুমি ওখানে থাকো? আমি ওখানে থাকি। তাহলে আমি গিয়ে 300 টাকা দিয়ে আসবো। মনে করে দিয়ে আসবি। হ্যাঁ। দে আগে 1000 টাকা দে, তারপরে মাল। টাকাটা দে, যা চলে যা। তাহলে কাজ হবে তো? হবে মানে গরু ছুটবে। এটা 40, এটা 60, হ্যাঁ মানে এর তেল পিক আপ জোর। হ্যাঁ, তাহলে আসি কাকা, 300 টাকা নিয়ে দেখা করবো, আমি আসছি। যা চলে যা। দাদা 5 কিলো মালের দাম ওর কাছ থেকে তুলে নিয়েছি। ইয়াদম আর এখানে থাকবে, ইয়াদম এখান থেকে বিদায় নেবে। ছিল যে আশা, বিভক্ত যে ভাষা, হলো যে আমার জলে ভরে দুনয়ন। ছিল যে আশা, বিভক্ত যে ভাষা, হলো যে আমার জলে ভরে দুনয়ন। আকাশে লক্ষ তারা তাদের মতো আলো দেয় না, আমার মন মানে না, জীবন জ্বালায় আসায়। গরু সাড়া করেন, কত বাজে ওষুধ নিয়ে আসবে, খাবিব, তারপরে গরু উঠবে। মাগো সংসার করতে আর ইচ্ছা হয়নি মা। আমার ইচ্ছা হচ্ছে হাতের শাঁকা ভেঙে দেব, শীতের সিঁদুর মুছে দেব, ভাতের সঙ্গে বিষ মাখিয়ে ভাতারে খাবি দিয়ে মেরে ফেলি দিয়া আমি আর হয়ে ষাঁড় হবি, সুখে রইব, মৃত্যু বাড়বে নাকি? আমি সুখে রইব। সব শুনেছি, গরু উঠবে, আকাশের লক্ষ্য তারা। গরু গরু উঠুক তো স্বর্গের তারা ধরাবো। গরু আর উঠবে না। উঠবে আর ভালো বলবে। এতদিন পরে একটা ভালো ডাক্তার পেয়েছি। ভালো ডাক্তার, ডাক্তার টিপে ধর, ডাক্তার টিপে ধর। দুটো পুরি আয় কাজ। আমি কি খাবিব? 7 থেকে 8,000 খরচা করছি। আচ্ছা কিভাবে খাবিব? লাগাবার ওষুধ। খাবিব নি? পাতলা পায়খানা করে খাবিলে তবে তো পায়খানা যাম, লাগিলে যাম। দেখো দেখো, লাগাতে হয় না, গরু উঠলো। হ্যাঁ, এটা 40, এটা 40, হ্যাঁ, আর ওটা কি? এটা 60। তাহলে অতদিনের পর আমার গরু উঠল। পুরি আর কথা শুনে, লাগাইনি যদি গরু উঠে, লাগিলে গরু রইবে। দিচ্ছে বাবা, দিচ্ছে। তোর ঘষবে, ঘষার জন্য নিয়েছি, ঘষবে। আমি জানি তোর কষ্ট হচ্ছে, তোর ঘষবে। আমা তোমানকে যদি ছাগল গরু পাতলা পায়খানা করে, ডাক্তার টিপে ধরে কাছে যাব। খাবিতে হবে নি, লাগিয়ে দেবো, গরু উঠে যাবে। এ খজরি বড় খচ্চর। আমার খোঁজদি কাই নি হইলা। ওর গরু ওঠে নে, লোকের উপকার করতেছে। তোর গরু উঠুক, তুই বলবি। কাই কোন জায়গায় কত ভালো ডাক্তার আছে কে জানে, সুপারিশে ডাক্তারের কাছে যায়। বাবা এ কি করা ওষুধ, ঝাঁঝ বাড়াটে। ওরা ওষুধ তো তাহলে যৌটুনি গোমাই বাড়ায়, গরুর পোঁদে। আগো গোমাইদার আর পোঁদদার এক। সৌটি আমি ঘষে দাও। দেখ তোর প্রতি কত রেগে আছে, দেখ তোর প্রতি কত রেগে আছে। দেখ, মার না, দুটো মার, দুটো মারো, দুটো মার না, দুটো মারে শান্তি পাবো আমি। তুই কত কত। আমার গরু উঠেছে, আমার গরু উঠেছে, আমার গরু উঠেছে, আমার গরু উঠে। ভাল্লু লাছ তা গরুটা উঠলো, গরু তো ছুটলো, আমি তো দেখতে পাইলি। তা গরু ধরে লিয়ে আইসা, কার বাগান ক্ষতি করতে পারে, গরু ধরে লিয়ে আইসা, গরু ছুটে রে, গরু ধরে লিয়ে আইসা। ওর পিক আপ কত? 40। হাতে আছে 60। ওটা কি কর? এটা নে, আমার পোঁদে দাও। ওতে আমার পিক আপ জোর। ও কত জোরে ছুটবে, ওতে বেশি জোরে ছুটবো আমি। শালা ডাক্তার না বিজ্ঞান। গরু যদি ছুটে তার জন্য মেডিসিন দিতে, নিজে ঘষে গরু ধরবে। সেটা 40, এটা 60। এটা আমি কাই ঘষবো? গরুর যেখানে দেছো, হ্যাঁ গরুর যেখানে দেছো আমার সেখানে দাও।
মানে যৌটুনি তোমার পায়খানা বাড়ায় সৌটি আমি ঘষে দিব, ওটি আমি হাত দিতে পারবো না। কেন? আমার গা ঘিন ঘিন করে, ওটি আমি হাত দিতে পারবো না। তুই আমার কোন জায়গায় হাত দিনি? হাত দিচ্ছি, হাত দিচ্ছি মা, হাসনি, হাত দিচ্ছি আমি, হাত দিচ্ছি। যেদিন মাটি কাটে মা, পরিশ্রম হয়, তেল মালিশ করে দিচ্ছি, রসনা তেল মালিশ করে দিচ্ছি, হাত দিচ্ছি। মিথ্যা কথা কইব না, আমি হাত দিচ্ছি। কিন্তু আজকে ওটি আমি হাত দেবো না। তোমার জায়গা তুমি ঘষো, ঘষে তুমি গরু ধরে নিয়ে আসো। দাও। এখন বিচার করার সময় নয়। কি বিচার? গরু ছুটছে, একে তোমার লোকের ক্ষতি করবে। কে গো? একে তোমার অ্যালসার, বাত কর্ম করলে আমি টিকতে পারিনি। ওটি কে হাত দিবে? এক সপ্তাহ আমার খাওয়া হবে না, আমি ওটি হাত দিতে পারবো না। আমি তোর কাছে এখন গ্যাস। তুমি গাছ না, রোগে গাছ, তোমার জায়গা তুমি কত বেশি কথা বলতো? দাঁড়া দাঁড়া, কে কাজ? সারাদিনে 5 বার পায়খানা করি, গ্যাস। তবু গ্যাস, কে ওটি হাত দিবে? কাই থাইলা যৌটি হাত দিতে কইবা আমি হাত দেবো, কে হো? মৃত্যুবার বেরিয়ে তুমি তোমার জায়গায় ঘষো। তুই ওই মোটার কথা শুনতি? হ্যাঁ, আমার কথা শুনবা তুমি না, ওটি কে হাত দিবে? গরু ধরে আনি, ওটি নাকি আমি তারপর তোর ব্যবস্থা করব। ওটা তুই আজকে রাতে কোথায়? হাফ দিন তুমি জল ছোট করো নি, কে ওটি হাত দিবে? ওরে বাবা, ভাই চলে গেল রে। সে গেলা কি জিনিস দিকে তুই আমার সঙ্গে চ। ও এক বালতি জল নে, পাকার বাতাই নে, হা করতে করতে চ। শুনো বাঙ্গাল বালি নাচো তো হালি, শুনো বাঙ্গাল বালি নাচো তো হালি, হালি রাখলে তো কানে না বলে না। রসগোল্লা 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 আইতা বাবা বাসুনি মোড়া রসগোল্লা। শুনো বাঙ্গাল বালি নাচো তো হালি, শুনো বাঙ্গাল বালি নাচো তো হালি, রাখলে তো কানে না বলে না। রসগোল্লা 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 আইতা বাবা বাসুনি মোড়া রসগোল্লা। রসগোল্লা 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 আইতা বাবা বাসুনি মোড়া রসগোল্লা। ফুলকো মিষ্টান্ন ভান্ডারে আপনাদের স্বাগতম স্বাগতম and স্বাগতম। এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, সঙ্গে থাকছে মালাইকারি, মালাই চমচম, রাজভোগ, সীতাভোগ এবং সঙ্গে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা ফ্রি। অতএব বসানো থেকে চলে আসুন ফুলকো মিষ্টান্ন ভান্ডারে। বড় বউ চলে গেল রে। বড় বউ জল দিয়ে হাওয়া দে, হাওয়া দে জল দে, জল দে হাওয়া দে, হাওয়া দে জল দে, জল দে হাওয়া দে, হাওয়া। আমি তো গতিতে বাতাস দেই এটি। তুই হাওয়া দিচ্ছি না মাতিছি? আমি কি করবো? ও ভগবান, পাকা বাড়ি হয়েছে। এত গতিতে বাতাস দিলে পাকা ডানা ঠিক রয়। তুই এইটুকু আস্তে আস্তে পাকা ভেঙেছি। হ্যাঁ, 100 পাহাড়ে গতিতে বাতাস দেই। এই কি লেখা আছে দেখ, ওকা কইতে হবে নি। বাংলা ভাষা লেখ, পড়। বাংলায় ওনার স্বামী, তুমি কাকে কি কথা কর? ওটা পড়, কি লেখা আছে? ওটি লিখা আছে, স্পষ্ট ভাষায় লিখা আছে, চুলকো না না না, চুলকো নয়, ফুলকো মিষ্টান্ন ভান্ডার। তুই কি চুরি করে পাস করেছিস? বাছুরিটা কাইনে হইল। ফুলকোর জায়গায় চুলকো কি করে হলো? ফুল ফসল ফুল, চসল চুল, ভাষা ভাসে রে, আমি কোনটা ধরবো? তোর কাছে ভাষা ভাসতেছে? ফুল ফসল ফুল চসল চুল, বাড়ি আছে, ভাষা ডুবি দেবো। শিখে দাও। এইটা কি ফুলকো? তুমি দীক্ষা করো, দীক্ষা করো। ও ফুলকো। ইয়েস, ফুলকো স্পিকিং। পিকিং 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 ঠিকই। পিক প্যাক পিং পিং। আচ্ছা ফুলকো, বলুন। তোর তো মিষ্টি দোকান, হ্যাঁ। তোর দোকানে একটা বুড়ো থাকে, বুড়ো মানে ওটা তোমার দাদু হয়। সেই রোগা মালটা দাদুই হয়। তোর দাদু? হ্যাঁ। দাদু কোথায় রে? দাদু তো গোডাউনে মিষ্টি পাক দিচ্ছে। তাহলে এই ফাঁকে তোর পাক দি। ওর কি আছে, ধরবো আর পাক দেবো? ও যা আছে পাক দেবো। ও তো কিছু নাই, পাক দেবো কি করে? বড় গোল্লা নেবো, হ্যাঁ, বড় গোল্লা, কার জন্য? বড় চালান করবো। কার চালান? ছাদ্য চালান। কার ছাদ্য? তোর ছাদ্য। আমি বেঁচে আছি ছাদ্য? তোর জ্যান্ত ছাদ্য করে মরবো। ওলা ওটা জ্বালা জ্বালা করে মাথা ঠিক নেই। আচ্ছা ফুলকো, বলুন।
তুই বড় গোল্লা আছে? বড় গোল্লা আছে, হাতের মাপের গোল্লা বড় আছে? হ্যাঁ। ক টাকা পিস? 20 টাকা পিস। ওটা 12,000 পিস। কদগা কি হবে? তো ছাড় হবে। তুই জল দে হাওয়া দে, হাওয়া দে জল, জল দে হাওয়া দে, হাওয়া দে জল, জল দে। আমি তো হাওয়া দেইনি। ঢুকতেছে? তাহলে তোমার ড্রেন জাম হয়েছে। তাহলে লেংচা নেবো। লেংচা নিয়ে ক্লিয়ার করবো। ফুলকো, বলুন। তোর দোকানে বড় লেংচা আছে? বড় ল্যাংচা আছে। সাইজ কেরম? ইয়া ওয়া। ক টাকা পিস? 25 টাকা পিস। কালো না লাল? কালো, কালাকে নেই, কোড়া পাকের তৈরি। পাকটা করা হয়েছে, ওই যে কালা ধরেছে। টেস্ট হবে। টেস্টফুল। 25 টাকা পিস? ইয়েস। ওটা 9,000 পিস। তুমি একটা বাস ভাড়া করো। কেন? মিষ্টিগুলা বাসে যাবে। অদগা মিষ্টি কে বয়ে লিয়াবে? মিষ্টি বাসে। আচ্ছা ফুলকো, বলুন। তোর দোকানে বোঁদে আছে? ভালো ফ্রেশ মধ্যে আছে। বোঁদে কত করে? 100 টাকা কিলো। 100 টাকা কিলো বোঁদি? হুম। যন্ত্র নামার বোঁদে। জল দে হাওয়া দে, হাওয়া দে জল, জল দে হাওয়া দে, হাওয়া দে জল দে, জল দে হাওয়া দে। মাথায় ঢুকে নি। ঢুকতে দে। তাহলে সাঁড়াশি ব্যবহার করো। ফুলকো রে, বলুন। তোর দোকানে সীতাভোগ আছে? সাদা ধবধবে সীতাভোগ আছে। ওগো সীতাভোগ আমি খাবো। কিরকম দেখতে, আমি জীবনে খাইনি। আমি সীতাভোগ খাবো। খাবি? আমি খাবো। কুচো কিড়মি? ইস, কিড়মি। কুচো কিড়মি? একবার তোমার ডায়রিয়া হইতল, মালগুলা বাড়ি তোলা, বিল বিল করতলা, ওরকম দেখতে। ওইরম দেখতে। আমি খাবো। কুচো কিড়মি খাবি? কিড়মি খেতে হবে না, ওই সীতাভোগ হেবি দেখতে। সীতাভোগ। এই কত করে রে? 150 টাকা কেজি। ওই ওটা 60 কিলো। টোটাল মার, টোটাল মার। কত হচ্ছে হিসেব কর। কদগা হয়েছে টোটাল মার। 21,060 কেজি। ওই সব মালগুলো এক জায়গায় করে একটা বড় পাত্র ঢেলে, ঢেলে তো সন্দেশ করা খুন্তি আছে, আছে। ওই খুন্তিতে এইভাবে ঘাঁটবি। ঢুকাবে ঢুকাবে ঢুকিয়াবে খাই। কোথায় কি ঢুকবে? তুমি যেভাবে। খুন্তিতে ওইভাবে ঘেঁটে, আচ্ছা, ওইভাবে ঘেঁটে হ্যাঁ। উঠ থেকে আমি 5 টাকা নেবো। 22,000 কেজি 5 টাকা। মানে এত বড় চালান করে মাত্র 5 টাকা? 5 টাকা? এটা আপনার মিষ্টি দোকান বলে মনে হচ্ছে না? তোর কি মনে হচ্ছে? আপনি কি আর কি করতে এসেছেন? দাদুর ডাক। দাদু ডাকু মানে? দাদুর ডাক। আরে আমাকে বলুন। দাদু আরে বল জল দে হাওয়া দে, হাওয়া দে জল, জল দে হাওয়া দে, হাওয়া দে জল, জল দে হাওয়া দে, হাওয়া দে জল দে, জল দে হাওয়া। নাতনি কি হয়েছে? বাইরের লোকের সেখানে গন্ডগোল করছে, আমার গায়ে হাত তুলছে, তুমি এখানে নাচছো? কে? দেখো। এই, তুই আমার নাতিন দোকানে এসে আমার গায়ে হাত দিচ্ছিস? কেন মারতে বুঝতে পারিনি? তোর ব্যবস্থা করে দেবো রে। তুই আমার কি করবি ও শালা? নাতিনের বাড়ি খুঁজে এলি, মেরে করবো তোর কুকুরটা। এই গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিলি পশু ডাক্তার? গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিলি পশু ডাক্তার? নাতিনের বাড়ি খুঁজে এলি, নাতিনের বাড়ি খুঁজে এলি, মেরে করবো তোর কুকুরটা। বড় বউ, তুই ও সাদা প্যান্টটা খোল। এই কেন? সাদা বান খুলে দিব। ওর ভিতরের প্যান্ট আমি খুলবো। কিচ্ছু নেই। খুলে এই যেটা আছে হ্যাঁ। আমি ওর ঘষবো। ওর সামনে পিছনে ঘষলে বুঝতে পারবে কত জ্বালা। জল ছাড়া খাঁটি দুধের তৈরি, ক্ষতি করলো আমার মিষ্টি। তোর দাদু কি জাদু জানি, পিকাপে ফটিয়া সৃষ্টি। আমার দাদু কি জাদু জানে? ও জিজ্ঞেস কর না। জল ছাড়া খাঁটি দুধের তৈরি, ক্ষতি করলো আমার মিষ্টি। তোর দাদু কি জাদু জানি, পিকাপে ফটিয়া সৃষ্টি। রাতেরে জলে সবার বাক্যতে বলে, রাতেরে জলে সবার বাক্যতে বলে, কেন করলি কারবার? আরে ভুল। ছি দাদু, তোমার সারা জীবনের স্বভাবটা তুমি এখনো বদলাতে পারলে না? নাতনি চিটিং বাজি ছাড়ো দাদু, ও কাজে নাই কোনো মধু। পরে দেখে ফেললে শুধু, নিজে দেখে আসে শুধু। ওর মেরে তবে যাবো আজকের। আরে যে মার যেরকম শালা, কর্ম করে সে সেরকমই মার ফল পায়। শালা, মার না। নাতনি চিটিং বাজি ছাড়ো দাদু, ও কাজে নাই কোনো মধু। উপরে দিকে ফেললে শুধু, নিজে দেখে আসে শুধু। কিলো আমার ছাড়ে নাতনি দোকান সর্বনাশ।
ঠিক আছে। ডাক্তার টিপে ধর, গরুর ডাক্তার। কে ডাক্তার? তুই নাকি গরুর ডাক্তার? দুস, আমি তো লঙ্কা ব্যাপারী। শালা বুঝতে বেরিয়েছি যা গুলগুল করতে, শালা বেলেডাঙ্গা মাল ছেড়েছে। ওই লঙ্কা ব্যাপারে ও ধারায়, না যাওনি, ও ধারায় আমার মাথাতে। তোর মেরে হলি দেবো। এই বাবা মারি। ও ধারে আয় গরুর ডাক্তার। পুলিশ এসেছে। শালা তুই কি মেডিসিন দিছু? সে ধারে অত আগুন ধরলো কিভাবে? কি বলি শোনো, আমি 5 কিলো গুঁড়ো লঙ্কা কিনেছি 1300 টাকা দাম দিয়ে, 5টা হাট ঘুরেছি, আমার লঙ্কা সেল হয়নি। কেন সেল হয় না জানিস? কেন? তোর মুখ দেখে কাস্টমার যায় না, এই শালা বানর মুখ। ভগবান যদি এর মুখ দেয় আমি কি করব? তোর কি মুখে মাংস লাগেনি? ভগবান আর মাংস দেয় না, আমি কি করব? আচ্ছা তারপরে কি বলি শোনো, আমি নন্দীগ্রামে গেছি লঙ্কা সেল করতে। ও সেই সময় গিয়ে বলতেছে, বলে কাকা এখানটা কোথা গরুর ডাক্তার আছে তোমার জানা আছে? আমি বলি কেন, কি হবে? আমি বলেছি বলে গরু গইলে শুয়ে আছে, পাতলা পায়খানা করছে, ও ওঠেনি। আমি সেই লঙ্কা আমার সেল হয়নি, ওই জন্য 50 লঙ্কায় 2টো পুড়িয়া করে ওকে দিয়ে সে টাকাটা তুলে নিয়েছি। কেরম বেঈমান দেখ শালা। দেখলি? আমার পাড়ার সবাই আমার বোকা বলে, ও শালা আমার কথা শুনে বুঝতে পেরেছে আমি বোকা। এই এই শুকনো মুখে কাজটা দেখ, দেখ। দুটা পুরিয়া দিছু 40 আর 60। হ্যাঁ আমি দিয়েছি। 40 কাজ হইলো গরুর লেজ তুলে ঘষে দিব, গরুর লেজ তুলে ঘষে দিছি। আমি বলেছি। তাহলে 60টা ও ধারে ঘষতে কইলি কেন? কে বলেছে? তুই নাকি কইছু? আমি তো বলিনি। কি গো ও কয়নি তুমি ঘষলে কেন? বেই, ও বলবে কেন? তা কে কইলো মোটা? আমি বলি সবাই আমার বোকা বলে, আমি একবার চালু হব। ও তো জিজ্ঞেস করছি 40 আর 60, ওর থেকে ওর পিক আপ জোর। 40 যদি লাগাতে গরু ছোটে, 60 লাগিয়ে আমি ছুটবো। দুরা কালা মুয়া ওরকম গেড়ে লোক রয়। বাড়ি আছে তোর ভাষা বলাবো। এই তোকে কেন লঙ্কা দিচ্ছি তুই বুঝতে পারিনি? কেন? যদি গরুর পেছনে লঙ্কা দেওয়া হয় ও তো জ্বালাই ছুটবে, ওই জন্য তোকে তো লঙ্কা দিয়েছি। আমি যে এবার তোর জ্বালা ধরাবো। এই মারিনিস, তোর কোন বার ঠেকাবে? এই মরে যাবো। এ বাবা মারিনিস। করেছি মহা ভুল আমি, তোমরা সবাই ক্ষমা করে। লাঠি ঠেকি কোনোদিনও ওঠে না রে শালা তরে। করেছি মহা ভুল আমি, তোমরা সবাই ক্ষমা করে। লাঠি ঠেকি কোনোদিনও ওঠে না রে শালা তরে। পাপের ভাগ ভগবানের জিজ্ঞেস কর। দিচ্ছি তোমার লজ্জা করো না? তোমার জন্য আর কথা যে আমার মান সম্মান নষ্ট মেরে করতে মেরে পারো। ফেলবো। কেউ করো ভাবে আর কেউ করে স্বভাবে। কোথায় অভাব ছিল তোমার? এত বড় তোমার একটা মিষ্টি দোকান, সেখানে তোমার কম টাকা ইনকাম হচ্ছিল। সামান্য 1000 টাকার জন্য লোকগুলোকে ঠকালে ঠকালে একটা অবলা প্রাণীর প্রাণ তুমি কেড়ে নিতে পারলে দাদু? ভুল করলে ভুলের ক্ষমা পাওয়া যায়, কিন্তু পাপ করলে পাপের ক্ষমা কোনোদিন পাওয়া যায় না। নাতনি সত্যি আমি যা ভুল করেছি আমি জানি, ইয়ে ভুলের কোনো ক্ষমা নেই। যদি পারো তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও। এই শালা এই, ওই, ক্ষমার আগে আমার 1000 টাকা ঘুরত দিও। তুই যে আমার গায়ে মেরেছিস ও টাকাটা পুরো শোধ হয়ে গেছে। দাদা সারা জীবন মানুষটা একরকম থেকে গেল। টাকা দে, 1000 টাকা দে, 1000 টাকা দে হলো। আরে 1000 টাকার কথা চিন্তা করতে হবে না, ওই 1000 টাকার জায়গায় 5000 টাকা আপনাদেরকে দিয়ে দেবো। শুধু পারলে আমাদেরকে ক্ষমা করে দেবেন দিদি। তুই আমাকে দিদি কইল, মানে তুই আমার ভ। এই ও যদি তোর ভোঁ হয় তাহলে আমার শালি, ওর দোকানে বড় লেংচা খাবো খালি। ওলা ওটা জ্বালা জ্বালা কারকে লেংচার কথা ভুলে আরে শালি মানে অধিকার বালি। আরে ফুলিকা দিদি। ওই তোর ক্লিং বয়স সিং 16 বুড়ার কাছে খালি লংচা দলুর আর পাগ দে রে। কি করবো বলুন, লাইফে ওই বুড়ো ছাড়ার কেউ নেই। আচ্ছা ফুলকা, দিদি। তো দাদা বাবু যেভাবে ঘষা ঘষি করছে, হ্যাঁ পিছনে কালারটা কিরকম হইতে পারে? তুমি সংসার করতে তুমি জানো। আইডিয়া তোনে বানর দেখছু, দেখছি। বানরের পিছন দেখছু, এ বাবা ওটা দেখি। মনে সরকম লাল হয়েছে। ফুলকো, হ্যাঁ? এটা আমার আইডিয়া। কি? হাতের কাছে বাড়ি আছে, হ্যাঁ। তো দিদির পিছন লাল করব। হ্যাঁ। খাবে খাপ দেখো এই যে, কঞ্চুর বাপ। আমরা হয়তো রহস্য করছি, কিন্তু যার জ্বালা সেই বোঝে। তাই দাদাবাবুকে আর জ্বালা না দিয়ে আজকের ভালো ডাক্তার দেখিয়ে আমাদের বাড়িতে থেকে কালকে বাড়ি ফিরবে।
সেই যখন ও বড় মুখ করে বললো আমি 1 সপ্তাহ থাকবো। যতদিন না লালের জায়গায় কালা বুসে রে ততদিন পর্যন্ত রইবে। আর যাই হোক দাদা বাবুর মনটা কিন্তু খুব ভালো। আহা। সেই 1 সপ্তাহ থাকবে যখন, তাহলে 4 জন মিলে শুধু মিষ্টি খাবো আর খেলবো লুডো আর চাক্কা। আর এই ফাঁকে কোথায় ফোক্কা করতে দেয়? যা তোরা লুডু ছক্কা ফেক্কা খেলুটু আমার অবলা প্রাণী লঙ্কা গুঁড়া ঘষে দিচ্ছে কাই ছুটুল আর খুঁজে পাবনি। আমার নে সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ, গরুকে আমার নে পূজা করি। গরু গৃহপালিত পশু, সব গরুকে লঙ্কা গুঁড়া ঘষে দিয়ে কে পাপ করছে মাগো? তুমি পাপ করছো, তুমি পাপ করছো। ওগো ললিতা, আমি তো পাপ করেছি, এমন পাপ করব না, তুমি আমার ক্ষমা করে দাও। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ গোসিংহকে বধ করেছিল বলে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই প্রায়শ্চিত্ত করেছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণের বামপার বুড়া আঙুল থেকে সৃষ্টি হইল রাধা কুণ্ড, আর ভগবান শ্রীকৃষ্ণের ডান পার বুড়া আঙুল থেকে সৃষ্টি হইল কৃষ্ণ কুণ্ড। সেই রাধা কুণ্ড আর কৃষ্ণ কুণ্ড থেকে মানুষ জানলো যে গোহত্যা মহাপাপ। তাই তুমি পাপ করছো গো এই পৃথিবীর বুকে, সারা জীবন কি তুমি বোকা হয়ে রইব? ওগো যে বেশি কম কথা বলে তাকে আমার নে কই বোকা, আর সেই বোকার সরলতা পেয়ে তো ভাই তোমাকে ঠকিয়ে যায়। তুমি তো আমার কোনো কথা শুনতে চাওনি। ওগো সংসার করতে গেলে স্বামী স্ত্রী উভয় দুজনের কথা মেনে চলতে হয়, তবেই তো হয় সংসার। আজ থেকে তুমি আমার কথা শুনবো, আবার তোমাকে মানুষের মতো মানুষ তৈরি করবো। তুমি যেটাই বলবে আমি সেটাই করব। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। ওগো ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না আমায়, পিয়ারে 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 ও পিয়ারে। স্বপ্ন দেখেছিলাম একই জোছনা রাতে, থাকবো সারা জীবন তুমি থাকলে পাশে। ওগো স্বপ্ন দেখেছিলাম একই জোছনা রাতে, থাকবে সারা জীবন তুমি থাকলে পাশে। তুই আপন করলে সে কি এমন